আমি সংযুক্তা চলে এসেছি আবারও একটি নতুন ভ্লগ নিয়ে। তো আমাদের কোচবিহারে বইমেলা চলছে, 23 তারিখ থেকে শুরু হয়েছে। তো প্রথম দিনই গেছিলাম। অ্যাকচুয়ালি ক্রেডিট গোজ টু মাই সিস্টার, বিকজ বইমেলা হইলে ওর উদ্যোগেই যাওয়াটা হয়। গিয়ে তারপরে সবাই মিলে খুব ব্যস্ত হয়ে পড়ি, বাট যাওয়ার আগে অবধি একটা ল্যাথার্জি কাজ করে, বাট বোনের তাগাদায় যাওয়াটা হয়। সো যাই হোক, এবারও তাই হয়েছে। প্রথম দিনই গেছিলাম। তো বইমেলায় গেলে আমার ফেরার পথে মিক্সড ফিলিং হয়। এত বাড়িতে বই যা আছে কেনা হয়েছে, তার মধ্যে আমার খুব বেশি হলে মেরে কেটে 10% পড়া হয়েছে। সেই জন্য আমার খুব গিল্টি ফিলিং হয় যে এত বই কিনেছি অথচ পড়েছি খালি এত কম পড়েছি। বাট তো এবারে ভেবেছিলাম, মাও বলেছিল আর এবারে ভেবেও ছিলাম যে বইমেলা গেলে একটার বেশি বই কিনবো না রোজ। যে কদিন যাবো ম্যাক্সিমাম একটা কিনবো, কিন্তু টেম্পটেশন চেক করতে পারিনি, 4টে বই কিনে ফেলেছি। তো কেনার পরে আনন্দও হচ্ছে যে পড়বো বইগুলো, আবার গিল্টিও লাগছে যে টেম্পটেশনটা কিছুতে চেক করতে পারি না বইমেলা গিয়ে। তোমরা আমাকে জানাতে পারো যে তোমাদেরও কি এরকম হয় বইমেলা গেলে, আর তোমরা আমাকে জানাও যে কারা কারা বইমেলা গেলে বা যাবে ভাবছো, বা কী কিনলে বা কী কেনার প্ল্যান করেছো। কোনো ভালো বইয়ের আইডিয়াস থাকলে বা লিস্ট থাকলে জানাতে পারো। এবার একটু শেয়ার করে নিই কী বই কিনেছি। 4টে বই। এই বইটা আমার ভালো লাগলো। আমি এই রাইটারের নেমটা, উচ্চারণটা আমি চেক করব, আমি এখনও জানি না ঠিক মতো, ওই জন্য আমি বলতে পারছি না, কিন্তু বইটা আমার ভালো লাগলো। গ্লোবাল বেস্ট সেলার। তো আমি কিনে ফেললাম এটা। তারপরে রাস্কিন বন্ড, ইদানিং রাস্কিন বন্ড, রয়্যাল ডাল, এনিড ব্লাইটন, এই বইগুলো আমার খুব একটা পড়া হয়নি ছোটোবেলায়, চিলড্রেন স্টোরিজগুলো। তো ইদানিং এগুলো খুব পড়ছি, বড়ো হয়ে পড়ছি আর কি চিলড্রেন স্টোরিজ। তো যাই হোক, রাস্কিন বন্ড এটা কিনেও আমি খুব এক্সাইটেড। এখানে কালেক্টেড শর্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড আছে। তো প্রিটি এক্সাইটেড। নেক্সট এইটা কিনেছি, কল্পবিজ্ঞানের বই, গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প আমার কখনো পড়া হয়নি, তো এটাও একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স হবে। তো এটার ব্যাপারেও এক্সাইটেড আমি। আর লাস্ট যেটা কিনেছি, সুধা মূর্তির এইটা, গ্র্যান্ডপাস ব্যাগ অফ স্টোরিজ। সো এই ছিল। এবারে ভেবেছি যে আর যেদিনই যাব বইমেলায় কিনবো না বেশি, কিনলেও মেরে কেটে একটা কিনবো না, ঘুরবো, বাট কিনবো না, কারণ কেনা বেশি হয়ে যাচ্ছে কিন্তু পড়া সেই অনুযায়ী হচ্ছে না, যার কারণে একটা গিল্টি ফিলিং হয়। তো যাই হোক, ঠিক আছে, আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমরা জানাও তোমরা কি বই কিনলে বা কী বই কেনার প্ল্যান করছো, বা কবে বইমেলা গেলে বা যাবে। তারা